আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত নেপথ্যে কী কারণ? বিশ্ব মানচিত্রে নাম নেই এমন দেশের দূতাবাসের সন্ধান ভারতে, গ্রেপ্তার হলো দূত। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে আকস্মিক এই সংঘাতের সূত্রপাত হয়েছিল গত মে মাসে। এই সময় থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস সীমান্তের সংযোগকারী এমেরাল্ড ট্রায়াঙ্গল অঞ্চলে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সৈন্যদের মাঝে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে কম্বোডিয়ার এক সৈন্য নিহত হয়েছেন। মে মাসের ওই ঘটনায় উভয় দেশের সামরিক বাহিনী জানায় তারা আত্মরক্ষার্থে ব্যবস্থা নিয়েছে এবং সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সামরিক নেতারা বলছেন তারা উত্তেজনা কমিয়ে আনার প্রত্যাশা করছেন, যদিও বাস্তবে দুই দেশই সীমান্তে সেনা মোতায়েন জোরদার এবং একে অপরকে হুঁশিয়ারি দিতে শুরু করে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত চেকপয়েন্টের নিয়ন্ত্রণ নেয় থাইল্যান্ড। একই সঙ্গে সীমান্ত পারাপারে বিধিনিষেধ আরোপের পাশাপাশি কম্বোডিয়ার সীমান্ত লাগোয়া বিভিন্ন শহরে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় থাই কর্তৃপক্ষ। সীমান্ত সংঘাতের সূত্র ধরে তৈরি হওয়া উত্তেজনার জবাবে থাইল্যান্ড থেকে ফল ও সবজি আমদানি বন্ধ করে দেয় কম্বোডিয়া। এছাড়া থাই সিনেমা ও টেলিভিশন নাটকের সম্প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটি। সম্প্রতি সীমান্ত এলাকায় একের পর এক স্থল মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। এর জেরে উভয় দেশ নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক সীমিত করে ফেলে এবং কূটনীতিকদের ফিরিয়ে দেয়। গত 16 জুলাই বিস্ফোরণে থাইল্যান্ডের এক সেনা পা হারান। পরবর্তী বিস্ফোরণ ঘটে গত বুধবার। এতে থাইল্যান্ডের অন্তত 5 সৈন্য আহত হয়েছেন। বিস্ফোরণে তাদের একজনের পা উড়ে যায়। বৃহস্পতিবারের সংঘর্ষে উত্তেজনা করে এই পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। এই সীমান্ত সংকট থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলেছে। দেশটির প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন শিনোয়াত্রাকে গত 1 জুলাই সাময়িক বরখাস্ত করা হয়। জুন মাসে কম্বোডিয়ার সাবেক ক্ষমতাধর নেতা হুন সেনের সঙ্গে তার একটি ফোনালাপ ফাঁস হয়। ওই ফোনালাপে তিনি নিজ দেশের সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেছেন। মাত্র 38 বছর বয়সে দায়িত্ব নেওয়া শিনোয়াত্রা থাইল্যান্ডের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। ফাঁস হয় ফোনালাপে সরকার এবং সেনাবাহিনীর মধ্যে মতপার্থক্যের ইঙ্গিত মেলায় স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত হওয়ার ঝুঁকিতে আছেন তিনি। ভারতের উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গাজিয়াবাদ থেকে ভুয়া দূতাবাস চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার গ্রেপ্তার হয় ব্যক্তির নাম হর্ষবর্ধন জৈন বলে পুলিশ জানিয়েছে। 38 বছর বয়সী ওই ব্যক্তি গাজিয়াবাদে একটি বাড়ি ভাড়া করে সেখান থেকে ভুয়া দূতাবাস পরিচালনা করছিলেন বলে অভিযোগ ওঠে। ওয়েস্টকার্টকি, সাবরগা, পলফি এবং লোডোনিয়া মতো তথাকথিত দেশের রাষ্ট্রদূত বলে পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতেন বলেও এসটিএফ জানিয়েছে। মূলত দেশ হিসেবে ওগুলোর স্বীকৃতি নেই। এসটিএফের নয়ডা ইউনিটের এসএসপি সুশীল ঘুলে সাংবাদিকদের বলছেন ওই ব্যক্তি ওয়েস্টকার্টিকা, সাবরগা, পলফিয়া, লোডোনিয়া এবং আরও কয়েকটি তথাকথিত দেশের দূত সেজে মানুষের সঙ্গে যোগাযোগ করত। ওই ব্যক্তির কাছ থেকে অনেক আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়। যে সমস্ত গাড়ি উদ্ধার করা হয়েছে সেখানে কূটনীতিকদের ব্যবহার করা গাড়ির নম্বর প্লেটের অনুকরণে তৈরি নম্বর প্লেট লাগানো ছিল। এতে কোনো অনুমোদিত সংস্থার স্বীকৃতি ছিল না। কয়েক বছর ধরে ভুয়া দূতাবাস চালানো হচ্ছিল বলে পুলিশ সূত্রে খবর পাওয়া যায়। গাজিয়াবাদের ভাড়া করা বাড়ি থেকেই কর্মকাণ্ড চলছিল। এসএসপি সুশীল ঘুলে বলছেন ওই অভিযুক্ত ব্যক্তি গাজিয়াবাদের কবিনগরের কেবি 45-এর বাসিন্দা। কবিনগরের কেবি 35-এ বাড়ি ভাড়া করে ওই বেআইনি দূতাবাস চালছিল। আন্তর্জাতিক স্তরে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচয় রয়েছে এমন দাবি জানিয়ে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায় করতেন ওই ব্যক্তি। প্রমাণ হিসেবে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বিভিন্ন ছবিও তাদের দেখাতেন, যার সবই ছিল জাল। ঘুলে বলছেন অন্যদের সামনে নিজের প্রভাব প্রতিপত্তি জাহির করতে এবং তাদের ঠকানোর উদ্দেশ্য নিয়ে গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিজের মর্ফ করা ছবি ব্যবহার করতেন। পুলিশ বলছে হর্ষবর্ধন জৈনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে বিদেশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতেন তিনি। তাছাড়া ভুয়া শেল কোম্পানির মাধ্যমে হাওয়ালা চক্র চালাতেন বলেও জানা গেছে। পুলিশ বলছে গ্রেপ্তারকৃত ব্যক্তির কাছ থেকে প্রচুর পরিমাণে সন্দেহজনক ও ভুয়া সামগ্রী উদ্ধার করেছে এসটিএফ। এই তালিকায় কূটনীতিকদের অনুকরণে তৈরি ভুয়া নম্বর প্লেট লাগানো 4টি গাড়ি ছিল। এছাড়া গাড়িতে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি অতিরিক্ত 18টি ভুয়া নম্বর প্লেটও আছে। 12টি অবৈধ পাসপোর্ট, 2টি ভুয়া প্যান কার্ড এবং 34টি দেশ ও কোম্পানির জাল সিলমোহর, 2টি প্রেস কার্ড, নগদ 44,70,000 টাকা, বিভিন্ন দেশের মুদ্রা এবং কোম্পানি সম্পর্কিত নথিও উদ্ধার করা হয়। এডিজি অমিতাভ যশ বার্তা সংস্থা এনআইকে বলছেন কয়েক বছর ধরে এভাবে এই কাজ করে আসছিলেন হর্ষবর্ধন জৈন।